الله أكبر الله أكبر نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনার জন্য এখানে বসা সেটা হচ্ছে আপনারা জানেন যে গত দিনে আমাদের ওলামায়ে কেরামদের একটি বৃহৎ অংশ আমাদের একজন সাবেক এমপি মোহতারাম গিয়াসউদ্দিন সাহেবের সাথে দ্বীনি বিষয়ে কিছু আলোচনার জন্য গিয়েছিলেন। তো এখানে প্রথমে আমি মনে করি যে একজন এমপি স্বাভাবিকভাবে ওনার মান সম্মান পদমর্যাদা অনেক বেশি না? তো এত কিছুর পরেও যে একটা মানুষ দ্বীনি বিষয়ে কনফিউজ হওয়ার পরে ওলামায়ে কেরামের কাছে বুঝতে চাওয়া, দ্বীনি ভাইদের কাছে বুঝতে চাওয়া, জিনিসগুলোকে সমাধান করতে চাওয়া, এই বিষয়টা অত্যন্ত একটা ভালো দিক এবং এটা কিন্তু আমাদের সামনে একটা মেসেজ। সে মেসেজটা কি? যে উম্মতের মধ্যে এখনো হক তলবের একটা আগ্রহ রয়েছে, মানসিকতা রয়েছে। এখন আমরা এটা কিভাবে বুঝলাম? কারণ হচ্ছে এরকম তো বহু মানুষ এই দেশে আছে না, যারা একটা মতবাদ গ্রহণ করে আছে কিন্তু সে ওই মতবাদ থেকে ফিরে আসছে না বা ওই বিষয়টাকে সে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে, এই বিষয়টাকে সে সমাধানের জন্য বা এর জন্য কারো কাছে চেষ্টা করে না। এরকম আছে না? নাই, অনেকেই আছে। তো এই জন্য প্রথমে আমি অবশ্যই ওনাকে মোবারকবাদ জানাই এবং আমরা অবশ্যই ওনার জন্য দোয়া করব যেন এই চলমান সালাফি বা আহলে হাদিস যে ফিতনায় আমাদের অনেক ভাইরা জড়িয়ে পড়ছেন তারা যেন ফিরে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে দেখেন আমাদের ওলামায়ে কেরাম সবসময়ই যে উম্মতের দরদি। আচ্ছা, উম্মতের দরদি না হবে কেন ওলামায়ে কেরাম? আমাদের ওলামায়ে কেরামকে কি বলা হয়? আল উলামা উ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। এখন এই নবীর ওয়ারিস তার মানে নবীদের সবচেয়ে বেশি দরদ ছিল কাদের জন্য? উম্মতের জন্য। এমন একজন নবীর একটু মুহূর্তও দেখানো যাবে না যেই নবী উম্মতের কোনো বদ চেয়েছেন, উম্মতের খারাপই চেয়েছেন। কি এরকম দেখানো যাবে? যাবে না। তো ওই সমস্ত আম্বিয়াদের ওয়ারাসাত যে ওলামায়ে কেরাম, সেই ওলামায়ে কেরামও যে উম্মতের প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ মহব্বত। আমি কালকে মাদানীনগর মাদ্রাসায় গিয়ে সেখানকার শাইখুল হাদিস আদিফ শাহ হুজুর, আরও বড়রা মোহতারাম শাহ হুজুর সহ সকলকে দেখে আমার মনে এই অনুভূতিটাই আসছে এবং আমি চাই যে এই অনুভূতিটা আমাদের মধ্যেও ছড়িয়ে পড়ুক। যে ওনারা তো বুখারীর মসনদের শাহেনশাহ শাইখুল হাদিস শাহ হুজুর, কিন্তু যখন এই দাওয়াত আসলো যে আমাদের অমুক ভাইটা অন্যদিকে পা দিচ্ছেন, সাথে সাথে সব কিছু ছেড়ে দিয়ে ওনার কাছে ছুটে গেলেন। এবং বড় আশ্চর্য বিষয় হলো আমরা তো ওনাদের ছাত্ররও ছাত্র হওয়ার মতো আমাদের যে বয়স, যে কিন্তু আমাদেরকেও তারা সাথে নিয়ে এই যাওয়ার যে উদার মনতা এবং একটা করলেন, সেটা আমাদের সবার জন্যই খুব করা দরকার। কথাটা বুঝে আসছে? অর্থাৎ আমার বোঝানো মাকসাদ হলো ওলামায়ে কেরাম যে উম্মতের প্রতি কি পরিমাণ দরদি হবে এটার মূল কারণ তারা নবীর ওয়ারিস। এখন ওয়ারাসাত পেয়েছি আমরা দ্বীনের। সুতরাং দ্বীনের মধ্যে যদি কোনো বদ্দীনই ঢোকে, কোনো ব্যক্তি, দল, সমাজ, রাষ্ট্র যেখানেই হোক, আমরা কি হব? উম্মতের প্রতি প্রচণ্ড দরদি হয়ে সেখানের মধ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব। কিরকম? একজন বাবা, একজন মা যদি কোনো তার সন্তানকে আগুনের মধ্যে পড়তে দেখে, সে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না তাকে টেনে ধরবে? টেনে ধরবে। আগুনের মধ্যে হোক, পানির মধ্যে হোক, আগুন পানি বাদ দেন না। একজন বাবা, একজন মা তার সন্তানকে চোখের আড়াল হয়ে গেলেই কিন্তু খোঁজা শুরু করে, আমার সন্তান কোথায় গেল, কি হলো। তো আমরাও এরকম হওয়া চাই। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর রয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে ছিলেন, কারো অপপ্রচার ইত্যাদির কারণে এখন দূরে সরে যাচ্ছেন বা ভুলে আছেন,
তাদেরকে এই পথে আনা, এবং এই সবকটাই কালকে আমরা অর্জন করেছি। ওলামায়ে কেরাম নিজ অর্থ খরচ করে ছুটে গেলেন সেখানের মধ্যে। কথাগুলো বুঝে আসছে? সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যদি কোনো ভাই বিভ্রান্ত হয়ে যায়, তার প্রতি ঘৃণা, তার প্রতি রাগ, ক্ষোভ ইত্যাদি না ছেড়ে বরং কি করতে হবে, দরদ ও মায়া মহব্বতের সাথে দাওয়াতের মেজাজে, দাওয়াতের ভাষায়, দাওয়াতের প্রক্রিয়ায় তাকে আপনি কাছে আনার চেষ্টা করতে হবে। কারণ যদি আমরা সেটা না করে তাকে দূরে ঠেলে দিই, তাহলে উম্মত আমাদেরকে খারাপ বলবে। আমরা আমাদের দায়িত্ব পালনে কমতির এই অভিযোগে অভিযুক্ত হব। ছোট একটা উপমা দিচ্ছি। ছোট্ট বাচ্চা কাচ্চা এরা যখন একটু হাঁটতে শিখে, সামান্য বা হাঁটতে শিখে না, একটু বেশি নড়াচড়া করতে শিখে, অনেক সময় বাচ্চারা প্রস্রাব করে, পায়খানা করে, সব কিছু করে এরপরে কি করে, নিজের গায়েটায় লাগিয়ে ফেলে না? অনেক সময় এরকমও হয় যে মুখে, নাকে, চোখে লেগে যায়। আচ্ছা, তাদের যে এই বাচ্চারা যে কাজটা করছে, এই কাজটা কি ভালো করতেছে না খারাপ করতেছে? কথা বলে না। খারাপ করতেছে না? পুরা শরীরটা তার ময়লা লাগিয়ে ফেলেছে, প্রস্রাব পায়খানা দিয়ে লাগিয়ে ফেলেছে। খারাপ করছে বিদায় খারাপের শাস্তি কি? মার দেওয়া। কিন্তু এই ছোট বাচ্চাটাকে যদি অভিভাবক, বাবা অথবা মা, মার দেয়, গাল দেয়, মন্দ বলে, ঘৃণা বলে, অন্য মানুষরা এই ছোট বাচ্চাটাকে খারাপ বলবে নাকি তার বাবা মাকে দায়ী করবে? ওলামায়ে কেরাম ঠিক এরকম হওয়া চাই আমরা ইনশাআল্লাহ। উম্মতের দরদে ফুল দরদি হব। কোন উম্মত, বিশেষ করে যারা অবুজ উম্মত যারা, তারা যখন আমরা এরকম বিভ্রান্তিতে দেখব, যেহেতু এই বাচ্চাটা অবুজ বিধায় কিন্তু এই বাচ্চাকে মারলে মানুষ মন্দ বলবে। কিন্তু এর বিপরীত যদি একটা বড় বাচ্চা, যেটার বয়স 12-14 বছর, ওটা যদি এইভাবে ময়লা লাগায় আর ওটাকে কেউ পিটুনি দেয়, কেউ খারাপ বলবে? কেন খারাপ বলবে না? যে তুমি বুঝে শুনে কেন লাগাচ্ছ। এই জন্য এখানে দুটা জিনিস, যারা ফিতনা ছড়াচ্ছে জেনে বুঝে, তাদের সাথে আমাদের আচার আচরণ হবে বড় ছেলে জেনে বুঝে শরীরে ময়লা লাগানোর মতো। আর যারা অবুঝ, সাধারণ দিনদার, এমনি দিনকে ভালোবাসে, আর তারা এই সমস্ত বিভ্রান্তিতে পড়ছে, তাদের সাথে আমাদের ভাব হবে কি? ভিন্ন রকম, ছোট বাচ্চার মতো, যা বুঝছে। আচ্ছা, আর এটাই আলহামদুলিল্লাহ কালকে আমাদের ওলামায়ে কেরাম চেষ্টা করেছেন পরিপূর্ণভাবে করার জন্য, উম্মতের দরদে দরদি হয়ে পরিপূর্ণ। এতে আমরা সেখানে গেলাম। তো এমপি সাহেব চেয়েছেন যে বিভিন্ন টিভি আলোচনার কারণে বা টিভিতে আলোচকদের বিভিন্ন বক্তব্যের কারণে ওনার অন্তরে একটা সংশয় তৈরি হয়েছে। সেই সংশয়টাকে আসলেও ভাই, একটা মানুষ যদি বলতে থাকে যে আপনি খারাপ, আপনি খারাপ, আপনি খারাপ, আমাকে নিয়ে, আপনারা যারা আমার এখানে ছাত্র আছেন, আপনাদের মনে একটা সংশয় তৈরি হবে না? উনার ব্যাপারে কেন এত কথা বলা হয় বেশি? তখন আমার দায়িত্ব কি দাঁড়াবে? এই কথা বলে না। আমি অর্থাৎ মনে করেন যে কেউ যদি বলে যে আপনার পাঞ্জাবিটা ছিঁড়া, আসলে কি আমার পাঞ্জাবিতে কোথাও ফাটা আছে, ছিঁড়া আছে? আমি বলবো না যে আমার পাঞ্জাবিটা ভালো। কথা বুঝছেন তো? এখন ওই ভাইদেরকে বা আপনাদেরকে যদি বারবার বলা হয় আমি খারাপ, আমার জামা খারাপ, আর আমি দেখতেছি, আমিও দোয়া করি আল্লাহ যেন ভালো রাখেন, আমার জামাও ভালো রাখেন, আমি দেখতেছি ভালো, তাহলে আমাদের দায়িত্ব কি দাঁড়াবে? যে আমার এটা যে ভালো সেটা প্রমাণ করা। আমাদের ওলামায়ে কেরাম সেটাই করতে চেয়েছেন, যে ওনাদেরকে কনফিউশনে ফেলানো হয়েছে এই কথা বলে যে আমরা যে নামাজ পড়ি, এই নামাজ হচ্ছে না, এই নামাজ আরবের সাথে মিলে না, এই নামাজ বেদাতি নামাজ, এটা জাল নামাজ, এই রোজা ঠিক নাই, হজ ঠিক নাই, ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, সব কুফরি, শিরিকি, এইগুলো। এখন আমাদের দায়িত্ব কি চুপ করে বসে থাকা? বরং এইগুলোর প্রতিবাদ করা, এবং ওই বড় বাচ্চার মতো প্রতিবাদ করা। বড় বাচ্চা ময়লা করলে যেটা করবে সেভাবেই করা। তো আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে এমপি সাহেব বুঝবেন, পাশাপাশি কেউ একজন আলেমও থাকবেন যারা উম্মতের এখানে সংশয় তৈরি করছে। তো যাই হোক, পরবর্তী সময়ে জনাব গিয়াসউদ্দিন সাহেবের ব্যস্ততার কারণে এমপি সাহেবের উনি আসতে পারেননি। তো যেহেতু আমরা একটা দরদ নিয়ে গিয়েছি উম্মতের, এই জন্য আমরা ওই এলাকার উম্মতদের কাছে ওলামায়ে কেরাম বেশ কিছু মেসেজ, তথ্য বলে আসছেন, এবং উনি বলেছেন যে পরবর্তী সময় আবার ওলামায়ে কেরামকে নিয়ে বসবেন, বিষয়গুলো বুঝবেন। আমরা মনে করি একজন হক তালেব মানুষ হিসেবেই আসলে তিনি এগুলো করছেন।
এবং আমরা দোয়াও করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সঠিক দিনের উপর তাদেরকে প্রতিষ্ঠিত করেন। এখন হচ্ছে সেখানে ওলামায়ে কেরাম যে কথাগুলো বললেন, আমরা যারা এই কোর্সে আছি আমাদের জন্য সেই কথাগুলো খুব জরুরি। যেমন প্রথমেই আমরা সেখানে যাওয়ার পরে মুফতি নোমান কাসিমি সাহেব আলোচনা করছিলেন, তো সব আলোচনা তো বলাও যাবে না, মৌলিক কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। উনি একটা কথা বললেন যে আজকে যেই সালাফি ফিতনা বা আহলে হাদিস লা মাযহাবিয়তের যে ফিতনা শুরু হয়েছে গায়রে মুকাল্লিদিয়তের ফিতনা, এটা হচ্ছে উম্মতকে জামাত থেকে আলাদা করে নেওয়া। উম্মতকে কি করা? জামাত থেকে আলাদা করে নেওয়া। একটা ভেড়াকে যদি তার পাল থেকে আলাদা করা যায়, সেটা কার মুখে পড়বে? বাঘের মুখে পড়বে। তো ঠিক সেরকম ফিকে হানাফি এটা হচ্ছে একটি পাল, ফিকে শাফি এটা একটা পাল, বিভিন্ন মাশায়েখ এটা একটা পালের মতো, দাওয়াত ও তাবলীগের মেহনত এটা একটা বিরাট বড় ঐক্য শক্তির মতো। এখান থেকে যদি কাউকে সরিয়ে দেওয়া যায় তাহলে সে বিভ্রান্তির বেড়াজালে আবদ্ধ হয়ে যাবে, এবং তাই কিন্তু হচ্ছে। এখন কি এরকম হচ্ছে না? হচ্ছে না, প্রচন্ডভাবে হচ্ছে। তাদের দাওয়াতি মিশনের মধ্যে কাউকে নামাজি বানানোর মিশন আছে বলে আমার জানা নেই। যে ভাইটা 3 দিন লাগিয়ে মসজিদে আসে, তখন তাকে বলা হয় তুমি যে নামাজ পড়ছো তোমার নামাজটা কি সহিহ হাদিস মতে হচ্ছে? কি বলে, কি বলে না? এটাই কিন্তু হচ্ছে, এবং এইভাবে তাকে জামাতে তাবলীগ থেকে তাকে আলাদা করা হচ্ছে। ফিক অনুসরণ করে আমরা যারা নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, আমাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে আল্লাহ নবীকে বাদ দিয়ে আবু হানিফা, ইন্না লিল্লাহ, তুমি তো শেষ হয়ে যাবে। কনফিউজ তৈরি করে দেওয়া হচ্ছে, লোকটাকে আলাদা করে দেওয়া হচ্ছে যে জমহুরিয়ত ফিকি হানাফির কোটি কোটি মানুষ যেটার উপর ঐক্যবদ্ধ হয়ে আমল করে আসছে আলাদা করছে। ফলে কি হচ্ছে? যে লোকটা ফিক থেকে আলাদা হলো সে সংশয় তৈরি গেল, আমল আমি কিভাবে করব, সে পথহারা হয়ে যাচ্ছে। যে লোকটা তাবলীগ মেহনত থেকে আলাদা হচ্ছে সেই লোকটা একটি আলো থেকে দূরে সরে যাচ্ছে। যেই লোকটি একজন হক্কানি পীর মাশায়েখের সাথে ছিলেন, সে একটি হক জামাত থেকে আলাদা হয়ে যাচ্ছে। ফলে ওই বাঘের ছোবলের মধ্যে পড়ার মতো তারাও খাদ্যে পরিণত হচ্ছে। কথা বুঝে আসছে? এই জন্য আমাদের এখানে খেয়াল কি করতে হবে, সেটা হলো উম্মতকে জোড়াও, উম্মতকে জোড়ানোর ফিকির করা। আমি আজকে একটি স্লোগানও লিখেছি, সেটা হলো আমরা সবার, সবাই আমাদের। এই কথাগুলো বোঝে নাই? আমরা সবার, সবাই আমাদের। এই জন্য আমাদের কোনো ভাই এখান থেকে আলাদা হয়ে যাবে না, জুড়িয়ে নেব। এখান থেকে কোনো ভাই আলাদা হয়ে যাবে না, আমরা তাকে জুড়িয়ে নেব। যে ভাইটার মনে সংশয় তৈরি হলো আমাদের নামাজ ঠিক হয় না, আসেন ভাই কোন জায়গাটা ঠিক হয় না একটু আমাদেরকে বুঝিয়ে দেন। এক ভাই বলছে যে আমাদের আকীদা ঠিক নেই, ঠিক আছে, আমাদের কোন আকীদাটা ঠিক নেই আমাদেরকে বুঝিয়ে দেন। আজকে মোহতারাম এমপি সাহেবকে কিন্তু এইভাবেই বিভ্রান্তিতে ফেলানো হয়েছে। না হয়তো উনার মতো একজন এরকম মানি মানুষ, জ্ঞানী মানুষ, এবং উনার মধ্যে দরদ আছে বলে কিন্তু উনি আরেকটা দরজায় নক করেছেন যে আমি তো একটা সময় এরকম ছিলাম, এখন এটা পেলাম, আবার কি। এই জন্য আমাদের দায়িত্ব কিন্তু দাঁড়ায় হচ্ছে উনাকে যে আলাদা করে ফেলার ফিকির করা হচ্ছে, উনাকে আমাদের সাথে জুড়িয়ে নেওয়া, এবং আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে জুড়িয়ে নেওয়ার জন্য। কথা বোঝেন না? আমাদের কেন আমরা পারবো না? আমাদের মাসালের দলিল নাই, আমাদের মাযহাবের উপর কোনো দলিল নাই, আলহামদুলিল্লাহ সবই আছে, সবই আছে। তাহলে এই ছিল নোমান কাসিমি ভাই। অনেক কথাই বলেছেন, কিন্তু ওনার সবচেয়ে আমার কাছে যেটা ভালো লেগেছে বা স্মরণ রাখতে পেরেছি আপনাদের বলার জন্য, সেটা হলো এই গায়রে মুকাল্লিদিয়তের ফিতনার বা লা মাযহাবিয়তের যে বিষয়টা, এটা একটা মূল টার্গেট কি? উম্মতকে আলাদা করে নেওয়া, জমহুরিয়ত থেকে আলাদা করে নেওয়া। তো বাদেশা বয়ান করলেন আমাদের ওস্তাজে মোহতারাম এবং মাদানীনগর মাদ্রাসার স্বনামধন্য আলেম। আসলে কালকে সত্যি মাদানীনগর যাওয়ার পর তো মানে কি বলবো, কথা বলার মতো পরিবেশ না। সবাই তো আমাদের বড় মুরব্বী, ওস্তাদ, শাইখুল হাদিস বাকি ওনারা যথেষ্ট পরিমাণ স্নেহ, মায়া, মহব্বত নিয়ে আমাদেরকে সাথে নিয়ে গেছেন। আসলে এটা আমাদের বড়দের বড়ত্বতা আর কি। আল্লাহ আমাদের সবাইকে এরকম উদার বানিয়ে দেন। তো হযরত এশার পরে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদী এবং দাওয়াতি মেজাজ নিয়ে হুজুর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনী, ফিকহি হানাফির উপরে একবারে ভালো আলোচনা করেছেন। এবং আমি মনে করি আমাদের সকলের আলাদাভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনীটা পড়া চাই। আজকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কেউ নন,
তিরমিজি শরীফে একটা হাদিস আসছে যে মুলকে ফারেসে একজন লোক আসবে, যেই লোক সুরাইয়া তারকাতেও যদি উলুম থাকে সেখান থেকেও টেনে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চ্যালেঞ্জ যুগের ওলামায়ে কেরাম বলে গেছেন, সাধারণ কেউ নন। তাহলে ব্যক্তি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে অজ্ঞতার কারণে, না জানা থাকার কারণে মুহতারামদের ব্যাপারে বিভিন্ন ভুল তথ্য দিয়ে তাদের ব্যাপারে আস্থাহীন করা হচ্ছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে কি করে গেছেন খেদমতের ইতিহাসের মধ্যে, উম্মতের মধ্যে এমন বিরল ব্যক্তিত্ব, আল্লাহু আকবার কবিরা, তাবিঈন ছিলেন তিনি, এতে কোনো সন্দেহ আছে? বিরল ব্যক্তিত্ব। 2-4 জন 4000 উস্তাদের কাছে যিনি উলুমে দ্বীন শিখেছেন, এরকম একজন মহান ব্যক্তিত্ব তিনি। তারপরে তিনি বললেন যে ফিকহি হানাফি এটা কি, এটা অনেকে জানে না। অনেকে ফিক মানে মনে করে যে একান্তই ব্যক্তি মতামত। ফিক মানে কি কোরআন হাদিস বাদ দিয়ে একান্ত ব্যক্তি মতামত? কোরআন হাদিসের সার নির্যাসের নাম হলো মাযহাব, সার নির্যাস হচ্ছে ফিক। আর এই ফিকহে হানাফি এটা এমনি এমনি গড়ে ওঠেনি। ফিকহে হানাফির ফিক গড়ে উঠেছে তদানীন্তন যুগীয় শ্রেষ্ঠ যত আলেম ছিলেন, ওই শ্রেষ্ঠ আলেমদের সমন্বয়ে সংগঠিত ফিকহি বোর্ড ছিল। ওই বোর্ডে যুগীয় সমস্যার যাবতীয় সমাধান করা হতো। সেখানের মধ্যে 40 জন আলোচনার পর নির্দিষ্ট একটা সমাধানে পৌঁছে উম্মতের সামনে তারপর এটা পেশ করা হতো। এই হলো ফিকহে হানাফির পাশে মঞ্জর বা ঐতিহাসিক প্রেক্ষাপট। তাহলে এখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে জানা, ফিকহে হানাফি সম্পর্কে জানা, এটা আমাদের সকলের দায়িত্ব। কথা বুঝছেন তো? তো মুফতি বশিরুল্লাহ হাফিজাহুল্লাহের এটাই ছিল মেসেজ, যে ইমাম আবু হানিফা কে, তিনি কি করেছেন, ফিকহে হানাফি কি, ফিকহে হানাফি কিভাবে প্রতিষ্ঠার বিস্তারিত আলোচনা করেছেন প্রায় 1 ঘন্টার মতো। তো খোলাসা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুগীয় শ্রেষ্ঠ মুত্তাকি, জাহেদ, পরহেজগার, ফকিহ, মুহাদ্দিস, মুফাসসির, এক কথায় বহু গুণে গুণান্বিত একজন ব্যক্তি, যার নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ফিকহে হানাফি হচ্ছে এমন একটি ফিক, যেই ফিক হচ্ছে সবচেয়ে বেশি মজবুত, সবচেয়ে বেশি দলিল ভিত্তিক, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কথা বুঝে আসলো? এরপরে আলোচনা করেছিলেন আমাদের মোহতারাম মুফতি লুৎফুর রহমান ফরাইজি ভাই, বেশ চমৎকার আলোচনা। বিশেষ করে আজকে এই ভাইদের দাওয়াতে বেশি বিভ্রান্ত হচ্ছে কি আলেমরা? কথা বলে না, আলেমরা, সাধারণ ভাইরা যারা দ্বীনের পথে চলতে চায়, জেনারেল ভাই, নামাজ পড়ে জেনারেল ভাই, রোজা করে জেনারেল ভাই, আলেমদেরকে ভালোবাসে জেনারেল ভাই, এই সমস্ত লোকরাই বেশি বিভ্রান্ত হচ্ছে। কি পড়ে কি দেখে, সহজ কথা, ওদের বিভিন্ন বাংলা বই আছে না, এইগুলো দেখি। তো লুৎফুর রহমান ফরাইজি ভাই যদিও খুব সংক্ষেপ ছিল সেখানে সময়ের জন্য অত বিস্তারিত দেখানোর সুযোগ হয়নি, বেশ কিছু বই থেকে তিনি তাদের কি যে জালিয়াতি, মনে করেন আমিন আসতে বলবে না জোরে বলবে, এই বিষয়ে অমুক 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 কিতাবের হাওলা দিয়ে ভরপুর করে রাখছে, কিন্তু ওই কিতাবে এই বিষয়ে কোনো কথাই নেই। এই কথা বুঝে আসছে? আমার কাছে ওদের প্রায় সবগুলো বই রয়েছে, সবগুলো বই রয়েছে, আপনাদেরকে দেখাবো একের পর এক। এবং আমাদের এই কোর্সে ইনশাল্লাহ সেগুলোকে এনে এনে আমরা জবাব দিব ইনশাআল্লাহ। সেই সমস্ত বিভ্রান্ত বাইরে ফিরে আসবে এবং ফিরে আসতে বাধ্য, কেননা উম্মত বিভ্রান্ত হতে পারে, গর্তে পড়তে পারে, কিন্তু গর্ত থেকে উঠার জন্য কি করে চেষ্টা করে, কিন্তু সেই উঠার জন্য রশি ইনশাল্লাহ আমরা টেনে ধরবো। কি বলেন? ঠিক আছে না ইনশাল্লাহ? তো তিনি অনেকগুলো জালিয়াতি তাদের তুলে ধরলেন, বেশ জালিয়াতি, অনেক জালিয়াতি, তাও সামান্য, আরো বহুত রয়েছে, আমিও অনেকগুলো ইয়ে করেছি। এবং সর্বশেষ তিনি চ্যালেঞ্জ করেছেন এইভাবে যে এমন কোন হাদিস শাইখ নেই যারা মিথ্যারোপ করেন না বিভিন্ন বিষয়ের উপর। আসলে তাই হচ্ছে। দোয়া করে আল্লাহ তাআলা এই শাইখদেরকেও হেদায়েত করেন। তাদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? এই কথা বলেন, বিরোধ আছে? আমাদের সব সময় দাওয়াত থেকে শেখ, আপনারা এই ধরনের বই লিখে উম্মতকে বিভ্রান্ত করবেন। মেহেরবানি করে এদেশে শাইখুল হাদিসের অভাব নেই, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের অভাব নেই। কেন আপনারা একটা স্লোগান তুলে যে আপনারা সহিহ আকীদা, আপনারা সহিহ হাদিস অনুযায়ী আমল করেন, এই স্লোগানটা তুলে দিয়ে মানে উম্মতকে পুরো বিভ্রান্তিতে ফেলে দিল। কি দিছে না দেনে? তো এটা করার দরকার না। আসেন আপনারা আমাদের ওলামাদের সাথে বসেন, বসে এগুলোর একটা সমাধান করে নি। এটা ভালো নাকি
ইন্টারনেটে বলবে, টিভিতে বলবে, মিডিয়ায় বলবে, ওখানে বলবে এটা ভালো। কোনটা ভালো হয়? জাদিলহুম বিল্লাতি আহসান, মুজাদালা হবে কিন্তু আহসান তরিকায় হবে। আমরা আমাদের দলিল উপস্থাপন করব, আপনারাও উপস্থাপন করেন। এই কথা বুঝে আসছে? এরপরে আমি আলোচনা করলাম, আমার আলোচনা যেহেতু অনেক দেরি হয়ে গেছিল, তো খুব সংক্ষেপে আমি একটা কথা পুরো উম্মতকে মেসেজ দেওয়ার চেষ্টা করলাম যে ওদের স্লোগান খুব সুন্দর। স্লোগান কি? খুব সুন্দর। সেটা কি? কোনো ব্যক্তির কথা মানা যাবে না, আমরা ডাইরেক্ট নবীর কথা মানব। কার কথা মানব? তার মানে সাহাবীর কথা, তাবিনের কথা, ওলামায়ে কেরামের কথা তো মোটেই মানবে না। যাক, এরপর সাহাবীর কথা বললে হয়তো বলবে না আমরা সাহাবীদেরকে এটা থেকে স্বতন্ত্র রেখেছি, যদিও তারা কিন্তু সাহাবাদেরকে সব ক্ষেত্রে মানে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাবির ক্ষেত্রে মানে, জুমার নামাজের 2 আজানে মানে, বহু বিষয় আছে যেগুলোতে সাহাবায়ে কেরামকে অবজ্ঞা করে চলে। তারপরও যদি আমরা মেনে নিই, তারপরেও কি যদি মেনে নেই এই কথাটা যে উম্মতকে মানব না, তাহলে উম্মতের মধ্যে কারা? মুফাসসিরিনদেরকে মানবেন না, মুহাদ্দিসিনদেরকে মানবেন না, ফুকাহায়ে কেরামদেরকে মানবেন না। ভালো কথা। যদি মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম এদেরকে না মানা হয়, আমি বললাম আর কি যে ওনারা বলে যে আমরা কোনো ব্যক্তির কথা মানবো না, আমরা ডাইরেক্ট কার কথা মানবো। এটাই তো তাদের স্লোগান, এটা না? না অন্য কোনো স্লোগান? এটাই তো। কিন্তু এই স্লোগানটা দিয়ে আসলে কি আমল করা উম্মতের পক্ষে সম্ভব? সম্ভব? ওদের আমি দর্শে বলেছিলাম, যদি মুহাদ্দিসিনদের কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ বা কোনো গবেষণা না মানে, তাহলে কোন হাদিস আমলযোগ্য, কোন হাদিস আমলযোগ্য না, কোন হাদিস হাসান, কোন হাদিস সহিহ, কোন হাদিস দাঈফ, এগুলোর কোনো বিশ্লেষণ করা যাবে? এই কথা বলো না, যাবে? তখন কি হবে? ওই দিন আমি বলেছিলাম যে যেহেতু হাদিসের মধ্যে আছে 2 বার আস্তে আমিনের কথাও আছে, জোরে আমিনের কথাও আছে, তাহলে একজন উম্মতি সে আমল করতে হলে কবার আমিন বলা লাগবে? 2 বার বলা লাগবে। হাত বাঁধার কথা কতবার রয়েছে? 3 জায়গায়, নাভির নিচে, নাভির উপরে এবং ওদের প্রথম আবু দাউদের রাওয়ায়াত অনুযায়ী। এখন কয় জায়গায় হাত বাঁধবে? এই কথা বুঝছেন তো? নামাজ পড়া লাগবে কয়বার? ভিতরের নামাজ 1 থেকে শুরু করে 13 রাকাতকে, এবং 1 রাকাতকে একবার, 3 রাকাতকে 2 বার, 5 রাকাতকে একবার, 7 রাকাতকে একবার, 9 রাকাতকে একবার, 13 রাকাতকে একবার। এইভাবে পড়তে পড়তে মানে সারা রাতও শেষ হবে। ঈদের নামাজ কয় তাকবীরে? একবার 6, একবার 12। এই কথা বোঝে নাই? সূরা ফাতিহা একবার পড়বে ইমামের পেছনে, আরেকবার ছাড়বে। মানে এইভাবে যতগুলো হাদিসে মুহাদ্দিসিনগণ সমন্বয় করেছেন, ফুকাহায়ে কেরামগণ সমন্বয় করেছেন, মুহাদ্দিসিনগণ স্তর বিন্যাস করেছেন, যদি ব্যক্তিকে মানবো না এই থিওরিতে আগিয়ে ডাইরেক্ট নবীর কথা মানবো বলে, তাহলে কি উম্মতের পক্ষে আমল করা সহজ হবে না কঠিন হবে? আমি খুব অল্প সময়ের মধ্যে এটা বোঝানোর চেষ্টা করলাম। আরেকটু বলেছিলাম যে ওই ভাইরা নামাজে কাতারে পা হাঁ করার ব্যাপারে পায়ের সাথে পা মিলাতে গিয়ে আরেকজনের পায়ের সাথে পা মিলে, আমি বললাম যে কোন হাদিসে আছে যে আরেকজনের পায়ের সাথে? এটা কি আছে? এই মুহাদ্দিসের আছে? নাই তো। আমি বললাম যদি এটা হাদিসের এই আমল হয় যে আরেকজনের পায়ের সাথে পা, তাহলে কাতারের ওই পাশে যিনি দাঁড়াবেন শেষ, উনার ওই পাটা কার সাথে লাগবে? এই বলে না, এইদিকে যিনি দাঁড়াবেন উনার এই পাটা কার সাথে লাগবে? কথা বুঝেন নাই? সময় কম ছিল এই জন্য কিতাবি ও গভীরভাবে এতে যায়নি। সংক্ষেপে বললাম যে সহজ কথা হচ্ছে, প্রথমে তাদের স্লোগানটা সঠিক না, বিভ্রান্তি ফেলবে। দ্বিতীয় নাম্বার, তারা যে সমস্ত বিষয়ে দাবি করে ওই সমস্ত বিষয়গুলোও সঠিক। এরপরে আলোচনা করলেন আমাদের মোহতারাম জাকারিয়া আব্দুল্লাহ হাফিজুল্লাহ, চমৎকার আলোচনা করেছে যে ভাই উম্মতের কাছে আজকে এই যে মতবিরোধটাকে নতুন করে জাগিয়ে তোলা হলো, এটার কারণে ক্ষতি কি হচ্ছে? সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে উম্মত বড় কনফিউশনে পড়ে যাচ্ছে। এই কথা ঠিক না? বাংলাদেশের মানুষ সৌদি আরবে যায়, এখানে এদের প্রচারণা শুনে সেখানে গিয়ে দেখে এক রকমের নামাজ, এখানে এসে দেখে আরেক রকমের নামাজ। আমাদের মূল যেটা ইনসাফি নজরিয়া দৃষ্টিভঙ্গি, সেটা কি রে? কথা বলো না। আমরা যারা জোরে আমিন বলে এদের বিরুদ্ধে, যারা নাবির উপরে হাত বাঁধে এদের বিরুদ্ধে, অর্থাৎ মতবিরোধপূর্ণ বিষয়গুলো আমরা আজকের লা মাযহাবি বা গায়রে মুকাল্লিদিন ভাইদের এগুলোর প্রতিবাদ কেন করছি?
কারণ হচ্ছে তারা একমাত্র তাদেরকে হক বলে, বাকি সবাইকে বাতিল বলে। উম্মতে মুহাম্মদিয়ার কোটি কোটি উম্মতকে এক সাইডে রেখে মাত্র গুটি কতেক জনবিচ্ছিন্ন কিছু ভাই একদিকে গিয়ে নিজেদেরকে টোটাল ভালো বলার ফিকির করতেছে, এরকম না বিষয়টা? এবং তারা একতরফা আমল করতে গিয়ে বাকি সবগুলোকে দূরে সরে দিচ্ছে, উম্মতের মধ্যে সংশয় এনে দিচ্ছে। এই জন্য আমরা তাদের এগুলোর প্রতিবাদ করছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা আমাদের উপর মিথ্যারোপ করতেছে, বলতেছে আমাদেরগুলো আমল ঠিক না, আমাদের দলিল ঠিক না ইত্যাদি। এই জন্য এগুলো আমরা দিচ্ছি। ওই যে আমার পাঞ্জাবি ছিঁড়ে গেছে এই অভিযোগ করছে, আমি দেখাচ্ছি আমার পাঞ্জাবিটা ছেড়ে নেই, এটা কি আমার অপরাধ হবে? এই কথা বলা অপরাধ হবে? আমরা এটাই করতেছি। তো যাই হোক, মোহতারাম জাকারিয়া আব্দুল্লাহ হাফিজুল্লাহ বললেন যে ভাই আজকে নামাজের বিষয় নিয়ে এত বড় কেন করা হচ্ছে, যে বিরাট বড় ইখতিলাফ। আসলে কি মতবিরোধগুলো অনেক বড়? আমি সকালে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে? যে একটা বিল্ডিং এর একটা হচ্ছে মূল নির্মাণ শৈলী, মূল স্থাপত্য, এটাতে কোনো সমস্যা হলে সমস্যা ঠিক আছে, কিন্তু আনুষঙ্গিক লাল কালার দিয়েছে, এটা দেখতে বেমানান, একটু ব্লু কালার হলে ভালো হতো, আরেকজনে বলতেছে অমুক কালারটা হলে ভালো হতো। এই মতবিরোধগুলা কি মৌলিক নাকি আনুষঙ্গিক? আনুষঙ্গিক। আসলে আমাদের আইম্মাদের মধ্যে মতবিরোধগুলো আনুষঙ্গিক, মৌলিক খুব কম, একেবারেই কম, হাতে গোনা দুই একটা। কি এরকম না কথাটা? আমি নাচতে বলা, জোরে বলা, এটা কি কোনো মৌলিক বিষয়? এই কথা বলো না, হাত এখানে না ওখানে, এটা মৌলিক কোনো ব্যাপার? অফিয়াদান মানে এই সমস্ত বিষয়গুলো এমন বিষয় না যেগুলো নিয়ে ঢোল পিটাইতে হবে উম্মতকে, না করলে তোমার নামাজ হচ্ছে না, সহি হচ্ছে না, গুনাহগার হচ্ছে, এই ধরনের বলতে হবে, এরকম না। আর সবচেয়ে বড় বিষয় হলো যেই বিষয়টা সমাধান হয়ে গেছে আজ থেকে 1000 বছরেরও আগে, সেই বিষয়কে নতুন করে কেন আনা হচ্ছে? এই কথা বুঝে আসছে? এটা হচ্ছে বড় বিষয়, নতুন করে কেন তোলা হবে বিষয়টা? সমাধান তো হয়ে গেছে, উম্মত তো মেনে চলছে, এটা তো আজকের দিনের না, আজকের দিনের। তো উনি বললেন যে আমরা উম্মতের কাছে একটা মেসেজ পৌঁছানো দরকার। সেটা কি? যে আমাদের মধ্যে ইত্তেহাদের সংখ্যা বেশি, ইখতিলাফের সংখ্যা কম। আমাদের মধ্যে ভিন্নতার সংখ্যা কম, ঐক্যের সংখ্যা বেশি। উপমা দিয়ে দিয়েও বোঝানো যাবে। নামাজের মাসাইলের মধ্যে আমি নাচতে না জোরে, সূরা ফাতিহা পড়বে না, হাত তুলবে না, হ্যাঁ, তারপরে হলো আরেকটা কি, ও হাত কোথায় বাঁধবে, এই অল্প কয়েকটা বিষয় কি নামাজ শেষ? এই কথা বলো না, এই অল্প কয়েকটা বিষয় তো মতবিরোধ। আর নামাজের যে বাকি সব বিষয়ের মধ্যে ইত্তেহাদ রয়েছে। কথা বুঝে আসছে? তাহলে উম্মতকে দুটা মেসেজ দিতে হবে। এক নাম্বার, আমাদের ফুকাহায়ে কেরামদের মধ্যে যে মতবিরোধ, এটা তাদের ব্যক্তিগত নয়, এবং এই মতবিরোধগুলোর সংখ্যায় কম না বেশি? ঐক্যের সংখ্যা বেশি। মতবিরোধগুলো তারা নিজেরা নিজের কারণে করে নাই, বরং নবীজি থেকে একাধিক বর্ণনা বর্ণিত হয়েছে, এই জন্য একাধিক হয়েছে। বিদায় এখন কোনো একটাকে যেহেতু ভুল বললে, কোনো একটাকে মিথ্যারোপ করলেন, প্রকারান্তরে নবীজির আমলকেই মিথ্যারোপ করা হবে। এই জন্য আমরা বলি চারো মাযহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এতে কি হলো? সমাধান হয়ে গেল। সেটা কি? নবীজির হাদিসের উপর আমল হচ্ছে, উম্মতের মধ্যেও ইত্তেহাদ হচ্ছে, উম্মতের মধ্যে ঐক্য তৈরি হচ্ছে না, অনৈক্য তৈরি হচ্ছে। বলেন না, কি তৈরি হচ্ছে? সর্বশেষ তিনি আরেকটা কথা বলেছেন, অনেকগুলোই বলেছেন, আমার যেটা মনে হয় সেটা বলতেছি। সেটা হচ্ছে যে উম্মতকে বুঝানোর জন্য আমাদের আরো বেশি বেশি কাছে যাওয়া, আরো শান্ত পরিবেশে তাদেরকে বোঝানোর জন্য পরিবেশ তৈরি করা যায়। এতে কি লাভ হবে? উম্মতের কাছে মেসেজ পুষবে, উম্মত জানবে, বুঝবে, এগুলো লাভ হবে। কথা বুঝে আসছে ভাই? এরপরে শেখ তাহমিদুল মাওলা ভাই উনি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহু আকবার। তো সেখানে তিনি বলেছেন যে আজকে এই ভাইগণ আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে কি বলে? বাস্তবতা নিরিখে দেখা গেলে মানে বাধ্য হব আমরা যে আসলে তাদেরকে বেদাতি বলতে। এই কথা বুঝে আসছে? কারণ তারাবি নামাজকে নতুন আঙ্গিকে সৃষ্টি তারা করেছে, এর আগে কোথাও ছিল না। এই কথা বুঝে আসছে? হাত বাঁধার এই ডিজিটাল স্টাইল ছিল না, এই ভাইরা তৈরি করেছে। আরো আরো বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলো উনারাই তৈরি করেছে, আর কেউ করেন না। এখন এইগুলো তৈরি করাতে কি হচ্ছে, কি হচ্ছে, এটা কি?
হচ্ছে উম্মতের মধ্যে সংশয় সন্দেহ তৈরি হচ্ছে এবং উম্মত আমল থেকে দূরে সরে যাচ্ছে। আরে ভাই, আমরা খবর নিচ্ছি না যে একটা ভাই সূরা ফাতিহা পারে কিনা, একটা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। একে বলা হচ্ছে বলো আল্লাহ কোথায়, আকীদার অংশ ঠিক আছে, আল্লাহ কোথায় একটা বিষয় করবে, সবই ঠিক আছে, কিন্তু যেন নামাজই পড়ে না, ওকে যদি শুরুতেই আকীদার বিষয়ে ও অনেক কিছু নিয়ে ওকে ঝামেলায় ফেলে দেওয়া হয়, এই ছেলেটা কি সমাধানের দিকে আসবে না দূরে সরে যাবে? এই কথাগুলো বুঝছেন তো আমার? এই জন্য সর্বশেষ আমাদের পক্ষ থেকে যে মেসেজ সেখানে ছিল সেটা হচ্ছে যে এই ধরনের পরিবেশ আরো তৈরি করা চাই, মুজাকারার পরিবেশ, আলোচনার পরিবেশ। আমরা দিনী ভাইদেরকে বিভিন্ন কথাগুলো বলবো, আলোচনাগুলো ফুটে উঠবে। বিশেষ করে মোহতারাম এমপি মহোদয় যিনি জনাব গিয়াসউদ্দিন সাহেব, আমি ওনাকে অবশ্যই সাধুবাদ জানাই, অবশ্যই মোবারকবাদ জানাই। এবং আমি মনে করি যে ওলামায়ে কেরামদেরকে এই যে বিভিন্ন দিনী ভাইদের মাধ্যমে ওনার বুঝতে চাওয়া, তো প্রক্রিয়াটা ভিন্ন হচ্ছে, তো বুঝতে চাওয়া যে একটা মন মানসিকতা, যদি সত্যিই বুঝতে চান এটা অবশ্যই সাধুবাদ, অবশ্যই মোবারকবাদ। এবং আমরা এখন একটা দরদ এখানে নিতে হবে ভাই, এটা চ্যালেঞ্জিং ভাবে, যে মিডিয়ার এই জগৎটাকে আমরা গ্রহণ করতেই হবে, উম্মতের হাতে হাতে পৌঁছায় দিতে হবে যে ওলামায়ে হকের দলিল রয়েছে। আমাদের কিভাবে আমরা তাকবীর বাঁধবো এটার দলিল রয়েছে, সবাই মুখস্থ করতে হবে। আমরা যে কিভাবে হাত বাঁধবো, কিভাবে তাকবীর বলবো, সব কিছু মুখস্থ করে উম্মতের সামনে দিতে হবে ভাই, এগুলো দলিল ভিত্তিক। এই কথাগুলো বুঝে আসছো? সবগুলো কথা বুঝে আসছে তো? জি। এবং সাধারণ মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্তি করা হয় আরবের হাওলা দিয়ে। কিসের হাওলা দিয়ে? যে আরব দেশে এরকম হয়, আমাদের দেশে এরকম হয়। আসলে আরব দেশে কি এদের অনুকরণে ওইরকম হয় না ভিন্ন কারণে? আলেমরা তো সবাই জানে, তারা ফিকে হাম্বলি বা ফিকে শাফি অনুসরণ করে। রাষ্ট্রীয়ভাবে ফিকে হাম্বলি, সাধারণ জনগণের মধ্যে অনেকেই কি ফিকে শাফি। আরো বড় কথা হলো গোটা দুনিয়া থেকে মুসলমান যায় সেখানে কাজ করার জন্য, এক একজন এক এক জায়গা থেকে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে, এই জন্য ভিন্ন রকম দেখা যায়। এখন প্রশ্ন হলো ভাই, মাথার মধ্যে যদি কোনো কেবল আরেকজনকে ভুল ধরার জন্য দেওয়া হয়, তো বাংলাদেশ থেকে কেউ গিয়ে যদি সৌদি আরব কাউকে বলে এই আপনি কিভাবে নামাজ পড়তেছেন, আমাদের বাংলাদেশে তো এই নামাজ আমরা দেখি নাই, তাহলে ওই লোকটা সন্দেহ পড়বে না? এই কথা বলো না, সন্দেহ পড়বে তো। আবার সৌদি আরব থেকে কেউ এসে বাংলাদেশে যদি বলে, এতে সন্দেহ পড়বে কিনা? আসলে এখানে ভিন্নতাগুলোর কারণ আল্লাহ নবী থেকে একাধিক নিয়ম, একাধিক পদ্ধতি রয়েছে, যেহেতু প্রিয় নবী থেকেই নিয়মগুলো। এবং এগুলো এমন কোনো সমস্যা নয়, এমন কোনো সমস্যা নয় যে সমস্যাগুলোকে উম্মতের এই ইত্তেহাদের মুহূর্তে বড় করে তুলে নিতে হবে না। এগুলো হালকা সমস্যা, বরং এগুলো কোনো সমস্যাই ছিল না, তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে? ওলামায়ে কেরাম থেকে উম্মতকে কেন দূরে সরানো হচ্ছে, এগুলো আমাদের বোঝা চাই। এজন্য আপনাদের এই প্রশিক্ষণ থেকে আমাদের ওলামায়ে কেরামের যে আলোচনা, সেগুলো থেকে আমাদের শিক্ষণীয় নেওয়া চাই। কি বলে, নিতে পারবো তো ইনশাআল্লাহ? শুরু থেকে আবার বলছি, আজকের খোলাসা হলো উম্মতের দরদি হওয়া চাই। যেহেতু আল্লাহ আমাদেরকে এই পোশাকে এনেছেন, আলেম বানিয়েছেন, কি বলেন, দরদি হওয়া যাবে তো? দ্বিতীয় নাম্বার হলো, যে ভাই যখনই যে কোনো জায়গায় বিপদে পড়বে, তখনই একজন মায়ের মতো, একজন বাবার মতো দরদি হয়ে, একজন অভিভাবকের মতো দরদি হয়ে আমরা ছুটে যাব। কি বলেন, পারা যাবে ইনশাআল্লাহ? এবং ওলামায়ে কেরাম যে আন্দাজে কথা বলেন, যে ভদ্রচিত ভাষায় কথা বলেন, যেই শব্দে কথা বলেন, বিশেষ করে সেই আদাবুল ইখতিলাফগুলোর দিকে তাকিয়ে, শব্দ চয়নের দিকে তাকিয়ে আমরা কথা বলে উম্মতকে দাওয়াত দেব। আমি আল্লাহর শপথ কেটে বলি, শত শত যুবক ফোন দিয়ে বলে, হুজুর আপনাদের ভিডিও পাওয়ার পর এই বিভ্রান্তি থেকে ফিরে আসছি, আলহামদুলিল্লাহ বলবো না? বহু ছেলে বলেছে, আমি চ্যালেঞ্জ করলাম, বহু ছেলে আমি দেখাইতে পারবো কেউ যদি দৃষ্টি করে। এই জন্য ভাই, দাওয়াতের মেজাজ নিয়ে, দরদ নিয়ে কাজ চালিয়ে যান, অন্তরের মধ্যে একটা আগুন জ্বালান উম্মতের দরদের উপরে, উম্মতের দরদের উপরে। আমরা যেরকম বেদিনদেরকে দিনের উপর আনতে হবে, বদ্দিনদেরকেও আসল দিনের উপর আনতে হবে। কি বলেন, পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সবচেয়ে বড় মুহাফিজ হিসেবে কবুল করে নেন এবং যুগীয় যাবতীয় ফিতনাগুলো মোকাবেলায় আদর্শবান একজন আলেম হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।